বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিল প্রকাশে আরে গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিল প্রকাশে গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিল প্রকাশে আরে গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিল প্রকাশে এইবারে লীলা প্রকাশ বলে এইবার লীলা প্রকাশিল এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশিল বলে এতদিন গোপনে ছিল এইবারে লীলা প্রকাশ হলো বলে এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশিল ওরে করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা ও করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে ও গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা ও করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে যমুনা বংশী বল ধীর সমীর তটতে মনরে ধীর সমীর তটতে মনরে ধীর সমীর তট 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 ঘুরট পট ধপট ধপট দিন সংবাদ চন্দ্রম দিন চন্দ্রম তক ঝিনি ঝিনি ললিতা সজনি কাক জনা কাটা বল কইনা চত কইনা চত লাগি লাগি যা লাগি লাগি ও গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে আহা গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে আহা গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে আহা গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে আহা গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ হে গোষ্ঠ লীলা করিল প্রকাশ
প্রকাশ হে গোষ্ঠলীলা করিল প্রকাশ আহা গোষ্ঠলীলা করিল প্রকাশ হে জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল রে না না রে না 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 রে না 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 রে না 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 রে রে না 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 রে 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 না না রে রে না 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 রে না না রে না না রে না 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 রে না রে রে নে না না রে না রে না না চল রে আমার মধুর বৃন্দাবন মা উলুধ্বনি সবাই যমুনার ধারে ধারে তমালেরই বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বন চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন কোথায় রাধা কুণ্ড স্বামী কুণ্ড তমালেরই বন ললিত বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি ললিত বিশাখায়াদি বলে ললিতা বিশাখায়াদি যত সখীগণ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন মন রে মন রে মন রে মন রে মন রে রাধা রানী কি জয় ওমা ওই মাটা হা করে আমার দিকে তাকিয়ে আছে ওমা বলবে না বলছি না বাড়ি থেকে বলে এসেছে যে আজ কিছু বলবো না ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দা
বৃন্দাবন উলুধ্বনি মা উলুধ্বনি। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দেনা রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সামরাই ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বট কোথায় সে মোনা। আর ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সামরাই রাখালি রাজা বলে দেনা রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আর ললিতা বিশাখায়াদি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় 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 রাখালে রাজা বলে দেনা রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড কৃষ্ণ গিরি প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয় হয়েছে মহারাজ। শ্রীধাম বৃন্দাবন। আমার এই বৃন্দাবনে প্রভাতকালে মাতা যশোমতী গোপালকে ডাকছে, ওরে গোপাল, ওরে দেখ দেখ পূব গগনে কত বেলা হয়ে গেছে, এখনো তুই শয্যা পরিত্যাগ করে আসবি না বাবা? তুই যে সারা নিশি উপবাসী, আয় বাবা আয়, তুই আমার ঘরে খ্রিস্টর নবনী সেবা নিয়ে যা। ওমা যশোমতী মা আমার যখন এমন করে ডাকছে গোপালকে, সে কি না এসে থাকতে পারে গো? তিনি জানতেন যে আমি ভগবান, আমি যদি মায়ের কথা, কোন পিতার কথা যদি অমান্য না করি, তাহলে যে বিশ্ব চরাচরে এই কলিহত জীবের দ্বারে কোন সন্তানরা পিতা মাতার কথা শুনবে না। তাই গোপাল না এসে কি থাকতে পারে গো? তাই প্রভাতকালে আমা যশোমতী মা আমার যখন ডেকেছেন, গোপাল, ও গোপাল, আরে আরে তুই এখনো ঘুমিয়ে থাকবি বাবা?
তোরা করে আয় বাবা ক্ষীর স্বর্ণবনী সেবা করে যাও। গোপাল আমার বিছানা পরিত্যাগ করে উঠেছে। আমা কি করছে? পরিত্যাগ করে উঠে বাসি কর্ম করতে করতে মা যখন ডেকেছেন, গোপাল ছুটতে ছুটতে এসে মায়ের অঞ্চলটি ধরেছে। ধরে কি করছে গো গোপাল? ওমা ওমা তুমি দাও দাও আমার ক্ষীর স্বর্ণবনী দাও। তাই গোপাল বলছে কি বলছে গো? বলে প্রভাতে উঠিয়া গোপাল মায়ের শাড়ির অঞ্চল ধরি। প্রভাতে উঠিয়া গোপাল অঞ্চল ধরিয়া, প্রভাতে উঠিয়া গোপাল অঞ্চল ধরিয়া, আর প্রভাতে উঠিয়া গোপাল মায়ের অঞ্চল ধরিয়া, ননি দাও ননি দাও গোপাল বলে ধীরে ধীরে। আর ননি দাও বলে গোপাল বলে ধীরে ধীরে। ননি দাও ননি দাও গোপাল বলে ধীরে ধীরে। আর ননি দাও বলে গোপাল বলে ধীরে ধীরে। বলে নবনী দাও মা, আমার নবনী দাও মা, নবনী দাও মা, আমার নবনী দাও মা। ক্ষুধায় আমার জঠর জলে নবনী দাও মা। বলে বড় ক্ষুধা লেগেছে মা, আমার নবনী দাও মা। বলে আরে ধৈর্য ধরিতে নারী লবণী দাও মা। আমার ক্ষুধার জ্বালাই জঠর জলে নবনী দাও মা। বলে আরে ধৈর্য সইতে নারী, বলে দাও দাও আমার নবনী দাও মা। বলে ক্ষুধার জ্বালাই সহিতে নারী, দাও দাও আমার নবনী দাও মা। দাও দাও আমার ননী দাও, দাও দাও আমার ননী দাও। যশোমতী মায়া আমার যখন এই কথাটি শুনেছেন, গোপালকে কোলে করে নিয়ে বলছে, গোপাল ও গোপাল শোন শোন, তোকে একটা কথা বলি। আমার আবার তুমি কি বলবে? তুমি তো একটু আগে আমাকে ডাকলে সেবার জন্য। আমার যে ভীষণ খিদে পেয়েছে মা, তাও আমার খেতে দাও। আমার দাও না, আমার খেতে দাও না। বলছে গোপাল দাঁড়া দাঁড়া, তুই তো জানিস তো আমার ঘরে নবলক্ষ ধেনু, আর তুই আমার একা গোপাল, তোর কি আমি সেবার অভাব রাখবো বাবা? ও গোপাল আমি শুনেছি তুমি নাকি গোচরণে গিয়ে সখাগণের সাথে নৃত্য করো। তুমি যদি আজ আমার আঙিনার মাঝে নৃত্য করো, তোমার মায়ের মনোবাসনা যদি পূর্ণ করতে পারো, তোমাকে আমি উদর পূরণ করে তোমাকে আমি ক্ষীর স্বর্ণবনী সেবা দেব। তুমি সেবা, তুমি একটু নৃত্য করবে? ও গোপাল বলো না, তুমি আমার আঙিনায় একটু নৃত্য করো। ওমা চতুরে শিরোমণি গোপাল আমার বলছে, ওমা আমি কেমন করে নৃত্য করব তোমার আঙিনার মাঝে? তুমি কি জানো তোমার এখানে কোনো বাদ্যযন্ত্র নেই, এখানে কেউ গান গাওয়াল নেই, আমি কেমন করে নৃত্য করব? নৃত্য করতে গেলে তোরা বাদ্যযন্ত্রের দরকার থাকে। যশোমতী মা আমার বলছে, ওরে গোপাল শোন শোন, তুই যে বন মাঝে গিয়ে সুদামের সামনে কেমন করে নৃত্য করিস? বলছে ওমা ওখানে বাদ্যযন্ত্র নেই ঠিকই, ওরা কি করে জানো? কি করে রে? বলে ওরা করে করে তালি দিত, করে করো তালি দিত, করে করো তালি দিত, করে করো তালি দিত। তালে তালে নাচিতাম মা, করে করে তালি দিত। আমি তালে তালে নাচিতাম মা, করে করো তালি দিত। আমি তালে তালে নাচিতাম মা, করে করে তালি দিত। আমি তালে তালে নাচিতাম মা, করে করো তালি দিত। ওরে ওরে গোপাল শোন শোন, আমিও করে করে তালি দেব, আমিও তোর সাথে আমি গাইবো, তুই নাচবি বাবা? নাচ না বাবা, আজ তোর নাচ আমার দেখতে ভীষণ ইচ্ছা করছে। ওরে গোপাল, আমার মাতা যশোমতী আমার গোপালকে সম্মুখে নামিয়ে দিয়ে বলছে, গোপাল তুমি এবার নাচো দেখি। ও আমার নাচেরে জাদু মনি, ও আমার নাজরে জাদু মনে, জাদু মনি, ও আমার নাচেরে জাদু মনি, ও আমার নাজরে জাদু মনে। তুই নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণনী, আর নাচিলে খাই
খাইতে দেব ক্ষীর শরণনি তুমি নাচিলে খাইতে দেব ক্ষীর শরণনি আর নাচিলে খাইতে দেব ক্ষীর সরবনি। ও আমার নাচরে জাদু মনি ও আমার নাচরে জাদু মনি ও আমার নাচরে জাদু মনি ভগবান তুমি শুধু নাচ করলে, তুমি যদি এমন করে নৃত্য করো তোমাকে ক্ষীরসর নবনী দেবো না, আরো কি দেবো জানো? আরো কি দেবে? ওমা আর কি দেবে মা বলো না। বলে কি দেবো জানি, শোন শোন। বলে না চোরে না চোরে আমার সোনার জাদুয়া, না চোরে আমার সোনার জাদুয়া, না চোরে না চোরে আমার সোনার জাদুয়া। না চোরে সোনার জাদুয়া, নাচরে নাচরে আমার সোনার জাদুয়া, নাচরে আমার সোনার জাদুয়া। হাতের মুরলি বাঁধায়ে দেব যত লাগুক সোনা আর মুরলি বাঁধিয়ে দেব, যত লাগুক সোনা তোমার মুরলি বাঁধায়ে দেব, যত লাগে সোনা আর মুরলি বাঁধিয়ে দেব, যত লাগুক সোনা। আমার গোপালে নাচে রে, বলে নাচরে নাচরে সোনারে গোপালে নাচে রে, আমার সোনার গোপালে নাচরে, হেমে দণ্ড বাহু তুলে আমার সোনারে গড়া নাচে রে, বলে হে দণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচরে, হেমে দণ্ড বাহু তুলে বলে আমার নাচরে নাচরে আমার সোনার গোপাল নাচরে, নাচরে নাচরে আমার সোনার গোপাল নাচরে, বলে নাচরে নাচরে আমার সোনার গোপাল নাচরে, নাচরে নাচরে আমার সোনার গোপাল নাচরে। বলে নাচরে নাচরে আমার সোনার গোপাল নাচরে, নাচরে নাচরে। এত সুন্দর নৃত্য করছে গোপাল। আমার মায়ের মন্ত, মা হলো কোমল বাবা, পদ্ম ফুলের মতো দেখবেন বাবা। এই যে আমি নৃত্য করছি, একটা একটা করে পুষ্পর বৃন্ত খসে খসে পড়ছে। মায়ের হৃদয়টা অমন, আমার কাঁটার মতো গিচ্ছে গো, যে আমার ছোট্ট গোপালকে আমি আঙিনার মাঝে নাচতে বললাম, ওর কোমল চরণে না কত ব্যথা পাবে। ওরে গোপাল, আর তোকে নাচতে হবে না বাবা, তুই আমার কাছে আয়। গোপালকে জড়িয়ে ধরে যশোমতী মা আমার আদর করছে। গোপাল বলছে, ওমা ওমা তুমি আমার এমন করে আদর করছো, তুমি আমাকে সেবা দাও। তুমি তো আমাকে ডাকলে তো ক্ষীরসর নবনী দেবার জন্য, তুমি আমাকে সেবা দাও। দেখো না মা, আমি আমার ভীষণ ওরে গোপাল রে, অনেকেরই তুই অনেকে আছে, কিন্তু তুই আমার একা গোপাল। তুই যদি নাচিতে নাচিতে পড়ে যাস, বলে বলে আমার কি হবে? আমার তো আর কেহ নাই, একবার নাচো না রে গোপাল। যশোমতী মা আমার বলছে, গোপাল আমি আগেও বলেছি এখনো বলছি, যার ঘরে নবলক্ষ ধেনু একা গোপাল, তার কি ক্ষীরসরে নবনীর অভাব আছে বাবা? তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি গৃহের মধ্যে থেকে তোমার জন্য ক্ষীরসরে নবনী আনছি বাবা। গোপালকে রেখে দিয়ে যশোমতী মা আমার গৃহের মধ্যে প্রবেশ করেছেন। আর গোপাল তখন মনে মনে ভাবছে, ভক্তরাই আমাকে দর্পহারী মধুসূদন বলে, তাহলে আমার গৃহে যদি এই রোগ থাকে, তাহলে কোনো ভক্ত আমাকে দর্পহারী মধুসূদন বলবে না। আমার মায়ের দরিদ্র চূর্ণ করতে হবে। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার মায়ের দর্প চূর্ণ করার জন্য, কি দর্প হয়েছে মা, কি অহংকার হয়েছে মায়ের, যে আমার একা গোপাল নবলক্ষ ধেনু যার ঘরে, তার কি ক্ষীরসর নবনীর অভাব আছে? দেখবেন বাবা, যার বিষয় আছে সে অহংকার করে,
যে আমি অর্থের মালিক, বিষয় বৈভবের মালিক, আমার কিসের অভাব, কেন ওদের সাথে মিশবো আমি? ও মা, ওই বিষয় ভগবান মনে মনে করছে, ওরে তোর একটা যদি ফোঁড়া হয়, সেই ফোঁড়া গালার পয়সা তোর থাকবে না, আর তুই কোথায় অহংকার করছিস? তাই ভগবান মনে মনে ভাবছে, আমার মায়ের যদি এই রোগ থাকে তাহলে ভক্তরা আমাকে দর্পহারি মধুসূদন বলবে না। আমি মায়ের অহংকার চূর্ণ করতে হবে। তাই গোবিন্দ আমার কি করলেন, আমার বিশ্বরূপ কর পেতে মায়ের সম্মুখে দাঁড়িয়ে রইলেন। আর মা আমার এক এক করে গৃহের মধ্যে থেকে ভাণ্ড এনে ঢালে, যত ঢালে তত কর্ত পূরণ হওয়া তো দূরের কথা, আমার গোবিন্দের একটা হস্তের রেখা পর্যন্ত পূর্ণ করতে পারছে না। এক এক করে সমস্ত ভাণ্ড যখন গোপালের করের মধ্যে দিয়ে দিলেন, করের মধ্যে ঢেলে দিলেন বাবা, তখন যশোমতী মা আমার কাছে, গোপাল, ও গোপাল, তোর কি কোনো ভূতে পেয়েছে বল না? যশোমতী কাঁদিতে কাঁদিতে ছুটে গিয়ে রোহিণী দিদিকে ডাকিছে, ওগো দিদি গো, ছুটে এসে দিদি একবার দেখবে এসো, আমার মনে হয় আমার গোপালের কোন উপদেবতাই পেয়েছে, কেননা ঠিক দুপুরে আমার গোপালে যে গহনে বনে ঘুরে বেড়া, আমার গোপালের একবারে দেখবে এসো, আমার গোপাল কেন সেবা করিতে করিতে সব সেবা করে নিল। ছুটে এসে রোহিণী দিদি গোপালকে দর্শন করছে, আর গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল রে কি হয়েছে? বলে একবারে কথা বলো, একবারে গোপাল কথা বলো, তুমি অমন করে কেন সেবা করো, একবারে গোপাল কথা বলো। বলি ওরে আমার প্রাণের গোপাল, অমন করে কেন সেবা করো, বলে ওরে আমার প্রাণের গোপাল, বলে অমন করে কেন সেবা করো। যশোমতী মা আমার কাঁদিছে, আর রোহিণী দিদিকে ডাকছে, ডাকতে ডাকতে মনে মনে ভাবছে যে যার ঘরে নবলক্ষ ধেনু একা গোপাল, সেই গোপালের বদলে আমি এক বিন্দু ক্ষীরসর নবনী সেবা দিতে পারলাম না। যদি এই কথাটা বৃন্দাবনবাসী জানে, যদি ব্রজবাসী জানে, তাহলে যে আমি কেমন করে বাঁচবো, এ লজ্জা আমি কোথায় রাখবো? তাই যশোমতী মা আমার কাঁদিছে আর বলেছে, ওরে গোপাল রে, একবার তুই আমার কথাটা ভাবলি না বাবা? যে দেখ তোর জনম দুঃখিনী মায়ের দুর্দশা কি হয়েছে। বলে আমি কেমন করে মুখ দেখা গোপালের আমি কেমন করে মুখ দেখা বলে এই না এই ব্রজবাসী কাছে গোপাল রে আমি কেমন করে মুখ দেখা আয়া যদি ব্রজবাসী
বল রে। ব্রজবাসী কানে শোনে আমার বাঁচা চেয়ে মরণে ভালো আমি কেমন করে মুখ দেখাবো আমার বাঁচা চেয়ে মরণে ভালো আমি কেমন করে মুখ দেখাবো আমি সেবা দিতে পারলাম না রে আমি কেমন করে মুখ দেখাবো আমি সেবা দিতে পারলাম না রে